হ্যালো এভরিওয়ান, আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি পারফেক্ট ছানা তৈরির রেসিপি। আমার কাছে অনেকেরই কমেন্ট আসে যে তারা ছানা ঠিকঠাকই বানিয়ে ফেলে কিন্তু মিষ্টিগুলো পারফেক্ট হয় না। আসলে এটা কোনো কারণ নয়, ছানা যদি পারফেক্ট হয় তাহলে মিষ্টিও কিন্তু অবশ্যই পারফেক্ট হবে। আর এই পারফেক্ট ছানা তৈরির অসংখ্য টিপস আমি এই ভিডিওতে শেয়ার করেছি, সো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। আর এই একই রকম ছানা দিয়ে কিন্তু আপনারা আপনাদের মন পছন্দের অসংখ্য মিষ্টি বানিয়ে ফেলতে পারবেন, কোনো মিষ্টিই খারাপ হবে না। তাহলে চলুন আর বেশি দেরি না করে আজকের রেসিপি শুরু করা যাক। ছানা তৈরির জন্য দেখতে পাচ্ছেন চুলার মধ্যে একটা পাত্র বসিয়ে দিয়েছি। প্রথমেই ওই পাত্রের মধ্যে সামান্য কিছুটা পানি দিয়ে দেবেন, এতে করে পাত্রের তলায় দুধটা জাল হওয়ার সময় লেগে যাবে না। আর দুধ তলা থেকে লেগে না গেলে সেই ছানাটা কিন্তু একদম পারফেক্ট হবে। এখন আমি ওই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি 2 লিটার ফুল ফ্যাট দুধ। আর দুধ দেওয়ার পরেও কিন্তু দুধটাকে অনবরত নেড়েচেড়ে যেতে হবে, যাতে কোনোভাবেই দুধটা কিন্তু তলা থেকে পোড়া না লেগে যায়। দুধ তলা থেকে পোড়া লেগে গেলে সেই ছানা কোনো দিনই পারফেক্ট হবে না। এখন ছানা তৈরির জন্য একটা কাপের মধ্যে নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ ভিনিগার। আর ওই ভিনিগারের সঙ্গে মিশিয়ে দিতে হবে 1/4 কাপ পরিমাণ পানি। আপনারা চাইলে সমপরিমাণ লেবুর রসও এখানে ব্যবহার করতে পারেন। আর এটা একদম পারফেক্ট মাপ 2 লিটার দুধের ছানা তৈরির জন্য। আর এই ছানা তৈরির সময় সবাই আরেকটা ভুলও করে থাকে যে ফ্রিজে থাকা দুধটা কিন্তু সরাসরি ছানা তৈরির জন্য চুলায় বসিয়ে দেন, সেক্ষেত্রেও কিন্তু ছানা রবারি হয়ে যায়। তার জন্য আপনাকে প্রথমে দুধটা বের করে নর্মাল করে নিতে হবে, তারপরে দুধটা জাল করতে বসাতে হবে, তবেই ছানাটা একদম সফট আর নরম হবে। আর এদিকে দেখতেই পাচ্ছেন দুধে কিন্তু একদম বলক চলে এসেছে। এর থেকে বেশি দুধটা জাল করা যাবে না, সাথে সাথেই কিন্তু গ্যাসের চুলাটা অফ করে দিতে হবে। আর গ্যাসের চুলাটা অফ করে দেওয়ার সাথে সাথেই কিন্তু ভিনিগার মেশানো যাবে না, তাহলেও কিন্তু ছানা শক্ত হয়ে যাবে। কয়েক সেকেন্ড দুধটাকে নেড়ে চেড়ে একটু ঠান্ডা করে নিতে হবে, তারপর ওই মিশ্রণটা এর মধ্যে মেশাতে হবে। আর একদম গরম গরমে ওটা মেশালে তাহলে ছানা কিন্তু শক্ত হয়ে যাবে। আর কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ঠান্ডা করে নেওয়ার পরে তারপর ধীরে ধীরে ভিনিগারের মিশ্রণটা দুধের মধ্যে মেশাতে হবে। একবারে কিন্তু ভিনিগার পানির মিশ্রণ ঢেলে দেওয়া যাবে না, ধীরে ধীরে মেশাতে হবে আর নাড়াচাড়া করতে হবে, তাহলে ছানাটা একদম মিহি আর মোলায়েম হবে। আর বেশি দলা দলা পেকে থাকবে না, সেক্ষেত্রে মিষ্টিগুলো কিন্তু পারফেক্ট হয়। এই যে দেখতে পাচ্ছেন, মেশাতে মেশাতে যখন দেখবেন যে ছানা আর পানি একদম আলাদা হয়ে গেছে, একদম সবুজ পানি দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন পরিষ্কার চকচকে, তখন এই ছানাটাকে সাথে সাথেই কিন্তু ছেঁকে ফেলতে হবে। বেশিক্ষণ গরম পানিতেও রাখা যাবে না, তাহলেও কিন্তু ছানা শক্ত হয়ে যাবে। এই ছানাটা ছাকার জন্য একটা ছাঁকনির মধ্যে একটা কাপড় দিয়ে তার মধ্যে ছানাটাকে ছেঁকে নিচ্ছি। আর ছানাটা ছেঁকে নেওয়ার সাথে সাথেও কিন্তু গরমে রাখা যাবে না, সাথে সাথেই ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে ছানাটাকে ধুয়ে ফেলতে হবে। এতে করে ছানাটা যেমন ঠান্ডাও হয়ে যাবে আর ছানাতে থাকা ভিনিগারের এক্সট্রা ফ্লেভারটাও চলে যাবে, তাহলে মিষ্টিগুলোও খেতে অনেক ভালো হবে। এভাবে হাত দিয়ে ভালো করে নেড়েচেড়ে ছানাটাকে একদম ঠান্ডা করে নিয়ে ভালোভাবে ধুয়ে ফেলতে হবে। আর ধুয়ে ফেলার পরে ছানাটাকে এরকম আলতো হাতে চাপ দিয়ে ছানাতে থাকা এক্সট্রা পানিটা বের করে দিতে হবে। অনেকেই খুব চেপে চেপে ছানাটাকে নিংড়ান, সেক্ষেত্রেও কিন্তু ছানা শক্ত হয়ে যায়, পনিরের মতো হয়ে যায়। তো ছানাটাকে একদম আলতো হাতে এভাবে চেপে চেপে পানিটা বের করতে হবে। ছানাটাকে কোনোভাবেই কিন্তু পনির করে ফেলা যাবে না, তাহলেও কিন্তু অনেক মিষ্টি খারাপ হয়ে যায়, একদম ভালো হয় না মিষ্টি। এবার বাকি যে এক্সট্রা পানিটা থাকবে সেটাও আলতো হাতে চেপে একটা পাত্রের মধ্যে রেখে এভাবে চেপে চেপে এক্সট্রা পানিটা আপনারা বের করে নিতে পারেন। এখন এই ছানাটা কিন্তু যে কোনো মিষ্টির জন্য একদম পারফেক্ট। আপনাদেরকে ছানাটা আমি বের করে দেখাচ্ছি, ছানাটা খুবই সফট আর মোলায়েম হয়। এইভাবে ছানা বানালে, আপনারা যদি এই টিপসগুলো ফলো করে ছানা বানান, তাহলে কিন্তু কোনো মিষ্টি আপনাদের খারাপ হবে না, সব মিষ্টিই পারফেক্ট হবে। ছানাটা খুবই সফট হয়, এতে রসগোল্লা, রাজভোগ, সন্দেশ যা ইচ্ছা আপনারা কিন্তু তাই এই ছানা দিয়ে বানিয়ে ফেলতে পারবেন। আর আপনারা আমার ভিডিওতে যেসব মিষ্টিগুলো দেখতে পেলেন সেগুলো সবই অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তাছাড়া ভিডিওর শেষেও আমি সমস্ত মিষ্টির প্লেলিস্ট অ্যাড করে দেবো, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। আর ভিডিওটি দেখে আপনাদের যদি একটু উপকার হয়ে থাকে
বা ভিডিওটি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে দেবেন আর কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে দেবেন, যাতে আমার সমস্ত নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, বাই।